আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দিবাগত রাত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয় নিশ্চিত করেছেন। হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চ রাত 9:46 তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদী। এরপর সোমবার 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় 1 ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর ওসমান হাদীর মাথায় একটি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন কথা জানায় চিকিৎসক দল। বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার অনুমতি দেয় হাদীর পরিবার। এ তথ্য নিশ্চিত করে তখন ওসমান হাদীর ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাডমিন পোস্টে বলা হয়, ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তায়েবায় নসিব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে ছাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌম নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়া শাহবাগে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। শরীফ ওসমান হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ এবং তাদের বন্ধুরা শরীফ ওসমান হাদীকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ